যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শ্রবণের তৌফিক দান করলেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় কুরবানির শিক্ষা। এই তো কয়েকদিন হয় আপনার আমার কাছ থেকে কুরবানি নামক যে একটা মহান ত্যাগ, এটা আপনার আমার কাছ থেকে চলে গেছে। আপনি আমি কুরবানি দিলাম, শুধু মাংস খেলাম, একটু আনন্দ ফুর্তি করলাম, এটাতেই কিন্তু শেষ নয়। এই কুরবানি দেওয়ার পিছনে আপনার আমার অনেক শিক্ষা থাকতে হবে। আপনি আমি কুরবানি যেমনভাবে দিলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অনুরূপভাবে এই কুরবানি থেকে আপনাকে আমাকে অবশ্যই কিছু শিক্ষা নিতে হবে, যেটা আপনার আমার বাস্তব জীবনে প্রভাব ফেলবে। আসলে বাস্তবতা এরকম হয়ে দাঁড়িয়েছে, আপনি আমি কুরবানি দেই, কুরবানির ঈদও আসে, আবার ঈদও চলে যায়, প্রতি বছর কুরবানি করি, কিন্তু আপনার আমার নেচার চরিত্র যেই রকম ওই রকমই চরিত্র আপনার আমার থেকে যায়, কোনো পরিবর্তন হওয়ার চেষ্টা করি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই কুরবানি থেকে আপনি আমি অনেক শিক্ষা অর্জন করতে পারি। আপনার সামনে আমি 8টি শিক্ষা কুরবানি থেকে যেইগুলো আপনার আমার নেওয়া উচিত, প্রয়োজন, কর্তব্য, এরকম কয়েকটি শিক্ষা আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে আজকের জুমার খুতবায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার যেই শিক্ষা আপনি আমি কুরবানি থেকে পাই, সেটা হচ্ছে ইখলাস, নিয়ত শুদ্ধ করতে হবে। যদি আপনি আমি নিয়ত শুদ্ধ না করি, তাহলে আপনার আমার কুরবানি কবুল হবে না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ কুরবানির গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছায় না। যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের ইখলাস। তার মানে আপনি কত বড় গরু কুরবানি দিলেন, কত বড় খাসি কুরবানি দিলেন, এটা আল্লাহ তাআলা দেখেন না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছায়, সেই জিনিসটার নাম হচ্ছে ভাই তাকওয়া, সেই জিনিসটার নাম হচ্ছে ইখলাস। তার মানে কুরবানি থেকে আপনি আমি 1 নাম্বার যে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। আপনি আমি ইবাদত বান্দিগি করব, কিন্তু আমার রবকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব না, ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। হাবিল কাবিলের ঘটনা জানেন, যেগুলো এখন আর বলবো না। হাবিল কাবিলের ঘটনা জানেন, একেবারে আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির বিধান চালু ছিল। হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয়নি। তার মূল যেই কারণটা ছিল, সেটা হচ্ছে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একজনের ইখলাস, নিয়তটা শুদ্ধ বলে গণ্য হয়েছে, তাই আল্লাহ তার কুরবানি কবুল করে নিয়েছেন। আর আরেকজনের উদ্দেশ্যই ছিল যে আমি কুরবানি দেব, আমার বোনকে আমি বিবাহ করব। দেখেন, উদ্দেশ্যই খারাপ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। অতএব সম্মানিত জুমা সালাতের দ্বীনি মুসলিম ভাই বোন, এই শিক্ষাগুলো আপনি আমি যেন বাস্তব জীবনে নেওয়ার চেষ্টা করি। এই পয়েন্টটা বলার কারণ কি, কুরবানি তো চলে গেছে, কিন্তু শিক্ষাটা কি নিতে পারলাম? শিক্ষা হলো এটাই,
শুধু কুরবানির ক্ষেত্রে আপনি নিয়ত বিশুদ্ধ রাখবেন আর অন্য ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ রাখবেন না, ব্যাপারটা এমন নয়। বরং আপনি প্রত্যেকটা ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত থেকে শুরু করে যে ইবাদতটাই আপনি করেন না কেন, আপনার যদি নিয়তে ত্রুটি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ইবাদতগুলো কবুল করবেন না, কখনো কবুল করবেন না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেকটা কর্ম নির্ভর করে তার নিয়তের উপর, প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়তের উপর। এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না হবে না, এই আমলটা যে আমি করলাম, এই আমলটা কি আল্লাহর দরবারে কবুল হবে না হবে না, তার নির্ভর করে যেই জিনিসটা, সেটা হচ্ছে নিয়তের উপর। আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে, আপনি যদি সত্যই আমার রবকে সন্তুষ্ট করার জন্য ইবাদতটা করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ইবাদতটা কবুল করে নেবেন। আর আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত না করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আমাদের নেচার, চরিত্রে আমরা বাস্তবিকভাবে যখন ইবাদত বান্দিগি করব, যেই কোনো ইবাদত বান্দিগি হোক না কেন, দান সাদাকা থেকে শুরু করে যেই ইবাদতটাই করি না কেন, আমরা যেন আমাদের রবকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি। যদি আপনি রবকে সন্তুষ্ট করার জন্য ওই ইবাদতটা করেন, তাহলে আল্লাহ কবুল করবেন, নইলে আল্লাহ কবুল করবেন না। প্রথমেই মাইনাস। আপনি কি দান করলেন, কি আল্লাহর জন্য করলেন, কি মানুষের জন্য করলেন, যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবেন। দেখেন, এখানে একটা মজার কথা বলি, আপনি হয়তো বুঝতে পারবেন বিষয়টা। নিয়তে যদি ত্রুটি থাকে, তাহলে আল্লাহ কেন ইবাদত কবুল করবেন না, এই জিনিসটা আপনি হয়তো বুঝতে পারবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি এখানে দাঁড়িয়ে আছি, পাশে আপনি, আমার পাশে একজন ব্যক্তি দাঁড়ালেন, কথার কথা। আর যেই ব্যক্তিটা এখানে পাশে দাঁড়িয়ে আছে, আরেকজন ব্যক্তি মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে 1000 টাকা নিয়ে আসলো, নিয়ে এসে বলছে যে হুজুর, এই টাকাটা আপনাকে আমি দিলাম, 1000 টাকা আপনি নেন। তো স্বাভাবিকভাবে আমাকে যখন 1000 টাকা দিবে, আমি 1000 টাকাটা নিয়ে নিব। পাশে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, বলতে পারেন ওই ব্যক্তি কি, যদি হিতাহিত জ্ঞান সম্পূর্ণ কোনো ব্যক্তি হয়ে থাকে, ওই ব্যক্তি কি কখনো এই দাবি করতে পারে যে এই টাকাটা আমার? দাবি করতে পারে? কখনো দাবি করতে পারে না। কারণ সচক্ষে দেখতে পাচ্ছে যে এই টাকাটা এক ব্যক্তি প্রবেশ করলো আর আমাকে দিয়ে বলছে, হুজুর আপনাকে এই 1000 টাকাটা দিলাম। ভাই, আপনার যদি হিতাহিত জ্ঞান বুদ্ধি বলে থাকে, আপনি একটা আমল করলেন, আপনি একটা ইবাদত বান্দিগি করলেন, কথার কথা 10টা টাকা ফকিরকে আপনি দান করলেন, আপনার নিয়ত, আপনার উদ্দেশ্য হচ্ছে ওই ফকির মানুষ যেন একটু খুশি হয়, পাশে আরো 10 জন মানুষ আছে, তারা যেন দেখে আমাকে দানবীর বলে। ওই আল্লাহ কি বলবেন ওইটা আমার দেখার ব্যাপার না, পাশে যে 10 জন মানুষ আছে তারা যেন বুঝে যে আমি দানশীল, এজন্য ফকির মানুষের হাতে 10 টাকা, 20 টাকা বা 50 টাকা, 100 টাকার নোটটা ধরিয়ে দিলাম। উদ্দেশ্য কি আমার? ওই 10 জন মানুষ দাঁড়িয়ে আছে, তারা যেন আমাকে বলে দানবীর। রব কি বললো, রব কি দেখলো, ওইটা আমার দেখার উদ্দেশ্য না। আরে ভাই, আপনি বলেন তো, আল্লাহ কেন এই ইবাদতটা আল্লাহর নিজের জন্য করে নেবেন? আপনি বলেন। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাকে। আপনি ইখলাসটা যদি ত্রুটি থাকে, আল্লাহ কেন এই ইবাদত? আরে ভাই, আমি 2 রাকাত সালাত আদায় করব, আমার নিয়ত হচ্ছে আমি মসজিদে প্রবেশ করলাম, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করব, এজন্য 2 রাকাত সালাত আদায় করব। মসজিদের মানুষ যেন বলে যে লোকটা নামাজি, মসজিদের মানুষ যেন বলে লোকটা নামাজি, সমাজের মানুষ যেন বলে যে লোকটা নামাজি। আমার উদ্দেশ্য হচ্ছে সমাজের লোক যেন বলবে নামাজি, মসজিদের মানুষ যেন বলে নামাজি। আমার উদ্দেশ্যই হচ্ছে ভাই এটা। আল্লাহ কেন এটা নিজের জন্য করে নিবেন? আপনি বলেন। আমার ইখলাস, আমার উদ্দেশ্য ভাই মানুষকে দেখানো। আল্লাহ কেন এটা টেনে নিজের দিকে নিয়ে নিবেন? আর আপনার ইখলাস, আপনার নিয়ত যদি সত্যই আল্লাহর জন্য হতো, আর আমি মসজিদে প্রবেশ করেছি 2 রাকাত সালাত আদায়ের জন্য,
সমাজের লোক কি বলবে ওইটা আমি তাকাই না, মসজিদের লোক কি বলবে ওইটা আমি তাকাই না। আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করব। আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করব, তখন আল্লাহ ওইটা কবুল করবেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি আমার মূল প্রথম নাম্বার যে পয়েন্ট কুরবানি থেকে কি শিক্ষা পেলাম, সেই শিক্ষাটা এখানে বলতে গিয়ে আপনাকে আমি এতটুকু শুধু বললাম, যেই কোনো ইবাদতই করেন না কেন কাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে? আল্লাহকে। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বান্দিগি না করেন, তাহলে আল্লাহর দরবারে কোনো ইবাদত ভাই কবুল হবে না। লম্বা লম্বা হাদিস আছে যেইগুলো বললে আমি আমার সব পয়েন্টে চলে যেতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তিকে আনবেন, 3 ব্যক্তিকে ডেকে বলবেন যে তুমি আমার জন্য জীবনে কি করেছ? সবচেয়ে বেশি যেই ব্যক্তি দান করেছে, দান সাদাকা করেছে, ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি দান করেছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য তুমি আমাকে অর্থ সম্পদ দিয়েছ, আমি দান করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, বরং এই জন্য তুমি দান করেছো যেন লোকেরা তোমাকে দানশীল বলে, এজন্য তুমি দান করেছ যেন লোকেরা তোমাকে দানশীল বলে। আর ওটা বলা হয়েছিল, এরপরে তাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হচ্ছে বিচারের মাঠ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরকম ভাবে আরো কিছু আমলকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনবেন। আপনাকে আমি যেটা মূলত বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, সেটা হচ্ছে ইবাদত বান্দিগি করে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি যেই ইবাদতটাই করছেন যদি রবকে সন্তুষ্ট করার জন্য আপনি না করেন। আর অল্প আমল করেছেন, আপনি আপনার রবকে সন্তুষ্ট করার জন্য করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অল্প আমলই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অতএব আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই মসজিদের মুসল্লিবৃন্দদেরকে, আপনারা আজ থেকে যে ইবাদত বান্দিগিটাই করেন না কেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, মনে মনে উদ্দেশ্য রাখবেন শুধুমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য এই ইবাদতটা করছি। 10টা টাকা ফকির মানুষকে দিচ্ছি, শুধুমাত্র আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি। কুরবানি দিচ্ছি, শুধুমাত্র আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি। সালাত আদায় করছি, শুধুমাত্র আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্যই সালাত আদায় করছি। যদি আপনি নিয়ত ইখলাসটা বিশুদ্ধ করে ইবাদত বান্দিগি করতে পারেন, তাহলে আপনার ইবাদত বান্দিগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। কুরবানি থেকে আপনি আমি আরো অনেক শিক্ষা পাই। 2 নাম্বার শিক্ষা, সেটা হচ্ছে ত্যাগ করার শিক্ষা। কুরবানি থেকে আপনি আমি যে শিক্ষাটা আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, সেটা হচ্ছে ত্যাগ করার শিক্ষা। এই জিনিসটা কি? সেটা হলো কুরবানি এসেছে মানে আপনি আমি মনে করেছি কুরবানি মানে ভোগ করা। আজকের সমাজের মানুষের দিকে আপনি যদি তাকান, আপনি বাস্তবিকভাবে ভাই এটাই দেখতে পাবেন যে কুরবানি মানে ভোগ করা। আসলে কুরবানি মানে ভোগ করা নয়, কুরবানি মানে যে ত্যাগ করা। কত ত্যাগ তিতিক্ষার পরে যে কুরবানি এসেছে, তা ইতিহাস জানলে, পড়লে, বুঝলে কিছুটা হয়তো উপলব্ধি করতে পারবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কুরবানি মানে ত্যাগ করা, কুরবানি মানে ভোগ করা নয়। আপনার নেচার, আরে আপনি কুরবানির পশু জবাই করছেন, ওই মুহূর্তে ফকির মিসকিন মানুষ এসেছে, এরপরও আপনি বলছেন যে এখন তো বন্টন করিনি, আপনি পরে আসেন। আরে পরেও কি আসবে? ওই ফকির মানুষটা কি পরেও আসবে? আপনি কেন অল্প হলেও তাকে দিয়ে বিদায় করে দেন? কি এমন হয়ে যাবে যদি 2 টুকরা 5 টুকরা মাংস আপনি তাকে দিয়ে দেন? কুরবানি মানে যে ত্যাগ করা, ভোগ করা নয়। এই শিক্ষাই ভাই হারিয়ে ফেলেছি আপনি আমি গত বছর কুরবানির পরের দিন, সম্ভবত জুমার দিন ছিল, আমি শ্যামলী, ঢাকা শ্যামলী বাইতুল মামুর চাঁদ একটা মসজিদ আছে, ওই মসজিদে গেছি খুতবা দেওয়ার জন্য। কুরবানি তো 3 দিনই দেওয়া যায়। তো পরের দিন যখন যাচ্ছি, সকাল 9টা-10টা এরকম বাজে, ওই সময়ে ঢাকার একটা চিত্র দেখলাম, যেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। অনেক সময় পেপার পত্রিকা নিউজ শিরোনামে দেখি, কিন্তু বাস্তবিকভাবে কিরকম চিত্র তা আমি নিজের চোখে ওই দিন দেখতে পেলাম। কি, আমরা তো গ্রাম অঞ্চলে বসবাস করি, ওই রকম গেটও থাকে না অনেকের। ঢাকা শহরের প্রায় বাড়ি তো বিল্ডিং, গেট করা থাকে, বাহির গেট,
গেট একবারে লাগিয়ে দিয়েছে, এরপরে কুরবানির পশু জবাই করে ঘরের ভিতর বন্টন করছে, আপনার কোটা বাসা করছে। এরপরে ফকির মিসকিন মানুষগুলোর দৃশ্যটা আপনি দেখবেন। ফকির মানুষগুলোকে আমি নিজের চোখে দেখেছি। ফকির মানুষগুলো ওই গেটের এখানে থার বাচ্চা আর বলছে আমাকে একটু মাংস দেন, আমাকে একটু মাংস দেন। একেবারে অসংখ্য অগণিত ফকির মানুষের দৃশ্য হচ্ছে এটা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বাস্তবতা কোথায়? ওই ধনী মানুষগুলো যদি মনে করতো আরে কুরবানি দিলাম, আজকে আমাকে কেন এত এত মাংস ফ্রিজের মধ্যে বর্নি করে রেখে দিতে হবে? ত্যাগ করতে এসেছি, কুরবানি মানে ত্যাগ করতে এসেছি, কুরবানি মানে ত্যাগ করতে এসেছি। এই মন মানসিকতাটা যদি ভাই আপনার আমার মধ্যে থাকতো, তাহলে ভাই ফকির মিসকিন মানুষদের সাথে এরকম নোংরা আচরণ আমি কখনো করতাম না। আপনি ভাবেন কুরবানি তো চলে গেছে, ফকির মানুষকে কতটুকু মাংস দিয়েছেন এটা আপনি ভাবেন তো। আপনিই ভাবে দেখেন না কেন, কুরবানি মানে যে ত্যাগ শিক্ষা দেয়, কুরবানি মানে যে ত্যাগ শিক্ষা দেয়, ওই ত্যাগটা কি আপনার নিজের ভিতরে এসেছে? কখনো আসেনি। যদি আসতো, এই নোংরা চরিত্র, নোংরা নীতি আপনার মধ্যে কখনো থাকতো না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে কুরবানি থেকে আমি আরেকটা চমৎকার শিক্ষা পাই। সেটা হচ্ছে 3 নাম্বার শিক্ষা। সেটা হচ্ছে আল্লাহর বিধান যখন যেটা আসবে ওইটা আপনাকে আমাকে মুসলিম হিসেবে মাথা পেতে নিতে হবে। আবার বলি, আল্লাহর বিধান যখন যেটা আপনার আমার সামনে আসবে ওইটা মুসলিম হিসেবে আপনাকে আমাকে মাথা পেতে নিতে হবে। কেমন করে মাথা পেতে নিতে হবে? ছোট্ট কথা বলি, সামনের দিকে চলে যাই, আপনি দেখেন কেমন করে মাথা পেতে নিতে হবে। যেমনটি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দেননি, দোয়া করতে আছেন করতে 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন, কত নির্মম, কত কঠিন একটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ্ছেন, যেটা আপনি দেখলে শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে, ছেলের বয়স 8, 10, 12 এরকম একটা বয়সে উপনীত হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কত ত্যাগ তিতিক্ষা, এই ত্যাগ তিতিক্ষা আপনার আমার মধ্যে ভাই নেই। কত ত্যাগের পরে যে কুরবানি এসেছে, এই ত্যাগ আপনার আমার মধ্যে ভাই কখনো আসেনি। যদি আসতো আমি ভাই পরিবর্তন হয়ে যেতাম, এক কুরবানিতেই আমি পরিবর্তন হয়ে যেতাম ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, ছেলে যখন দৌড়াদৌড়ি করতে পারে, এমন একটা বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, জবাই করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখালেন, 1 দিন 2 দিন 3 দিন যখন স্বপ্নে দেখিয়ে দিলেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধান ইব্রাহিম আলাইহিস সালাম পালন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ছেলে ইসমাইল আলাইহিস সালামের নিকট, গিয়ে বলছেন, ইসমাইল বেটা, আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে আমি কুরবানি করব। আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে যেন আমি কুরবানি করি, তোমার মতামত কি? আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে যেন আমি কুরবানি করি, তোমার মতামত কি? এই পর্যন্ত বলতেই ছেলে ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহর পক্ষ থেকে যেই বিধান এসেছে ওইটা আপনি বাস্তবে পরিণত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই পয়েন্টটা বলার জন্য আমি আমার মূল পয়েন্টে চলে যাই। আল্লাহর বিধান যখন যেটা আসবে ওইটা আপনাকে আমাকে মাথা পেতে নিতে হবে। 8-10 বছরের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তিনি বুঝেন আল্লাহর বিধান। আপনাকে আমি কি দিয়ে এই বাক্য বুঝাতে পারি? আল্লাহর এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আরে ভাই, 8-10 বছরের ছেলে, ওই ছেলে আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামকে পাল্টা জবাব দিচ্ছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন
আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে তোমাকে যেন আমি কুরবানি করি, তোমার মতামতটা কি? ওই ছেলে তো বলতে পারতো, আব্বা আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন বিধানটা পরিবর্তন করে দেয়, এটা বলতে পারতেন। এই কথা বললেন না। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বলছেন, আব্বা আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে আপনি ওই বিধান বাস্তবে পরিণত করুন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আপনি চারটিখানি কথা মনে করিয়েন না ভাই। তার মানে আল্লাহ যেহেতু এই বিধান দিয়েছে, আমাকে জবাই করার কথা আল্লাহ যেহেতু বলেছে, আপনি বাস্তবে পরিণত করুন। আপনি যখন জবাই করবেন তখন আমি পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর বিধান পালন করতে গিয়ে নিজের মৃত্যু এসে যাচ্ছে, আল্লাহর বিধান পালন করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিতে হচ্ছে, এরপরও এক পা পিছে হচ্ছেন না। এর নাম হচ্ছে ত্যাগ, এর নাম হচ্ছে আল্লাহর বিধান পালন করব আমি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার আমার তো লজ্জা হওয়া উচিত। আল্লাহর কত এরকম এক নয় দুই নয় কত শত শত বিধান আপনার চোখের সামনে ঘোরাঘুরি করছে, এরপর আপনি পালন করছেন না। আল্লাহর কত বিধান আছে, ওই বিধান আপনি আমি পালন করার চেষ্টা করছি না। অথচ দেখেন ছেলে 8-10 বছরের ছেলে কি এমন জানে, কি এমন বুঝে, এরপরও বলে দিচ্ছে আল্লাহ যেহেতু বলেছে, আল্লাহর যেহেতু বিধান এটা, এরপরে আপনি বাস্তবায়ে পরিণত করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আল্লাহর বিধান যখন এসেছে তখন আমি না করার মতো বান্দা হতে পারবো না। ভাই ভাই আপনাকে আমি কি বাক্য বললে আপনাকে আমি বুঝাতে পারবো? আল্লাহর দেখেন তো কত বিধান আপনি আমি অমান্য করছি। আল্লাহ যে বলছেন সালাত আদায় করো, সালাত আদায় করো, বারংবার আল্লাহ কোরআন মাজিদে বলছেন। আরে ভাই, কোরআন মাজিদে আল্লাহ বলছেন, সূরা কাউসার 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন, কুরবানি করুন। আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন, কুরবানি করুন। না হুজুর, আমরা কুরবানি করব, সালাত আদায় করব না। আরে ভাই, আমরা কুরবানি করি, সালাত আদায় করি না, অথচ আল্লাহ বলছেন এক আয়াতের মধ্যেই আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ভাই, কয়জন মানুষ সালাত আদায় করে? আজকে ফজরের কয়জন মানুষ সালাত আদায় করেছে ফজরের? আপনি বলেন। আপনাকে বলছি, আপনি কুরবানি দিয়েছেন, মুরব্বি আপনি কুরবানি দিয়েছেন, আপনি কি আজকে ফজরের সালাত আদায় করেছেন? বলেন। কুরবানি দেওয়ার পর থেকে আজকে শুক্রবার, কয়েকদিন পার হয়েছে, কয় ওয়াক্ত সালাত চলে গেছে, কয় ওয়াক্ত আদায় করেছেন? আপনি বলেন, কয় ওয়াক্ত সালাত আপনি আদায় করেছেন? আপনি বলেন না কেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারবো? আল্লাহর বিধান, আপনার যেটা মন চেয়েছে ওটা আপনি পালন করবেন, আর যেটা মন চায়নি ওটা পালন করবেন না। এটা কি হাসি তামাশার নেই? আল্লাহর বিধান পেয়েছেন আপনি, আল্লাহর বিধান আমার যেটা মন চেয়েছে ওটা আমি পালন করব, আর যেটা মন চাইনি ওটা আমি পালন করব না। আপনি কি ভেবে নিয়েছেন বলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে বিনীতভাবে যে অনুরোধ জানাবো, আপনি সালাত আদায় করুন, সালাত আদায় করুন। আল্লাহর কত বিধান আছে, ফরজ বিধান, ওই বিধানগুলো ভাই পালনের চেষ্টা করুন। এই কুরবানি থেকে যেন আপনি আমি এই শিক্ষাগুলো নেই ভাই, এই কুরবানি থেকে যেন আপনি আমি ভাই শিক্ষাটা নেই। নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, আর আপনি আমি ওই জায়গাতে একটু কষ্ট হবে এজন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না। হতভাগা মুসলিম, একটু কষ্ট হবে এরপরও 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না। বলেন আপনি কেমন মুসলিম? ভাই, সালাতের কথা বললে আমি সহ্য করতে পারি না, সালাতের কথা বললে আমি টিকতে পারি না। কিভাবে টিকবো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা পাক্কা পাক্কা মুনাফিক ছিল, আপনি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পাক্কা পাক্কা যারা মুনাফিক ছিল, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট ওয়ালা মুনাফিক চিহ্নিত হয়ে গেছে মুনাফিক তারা, ওই মানুষগুলো রাসূলের পিছনে সালাত আদায় করতো জামাতে। আপনি জানেন, ওই মানুষগুলো রাসূলের পিছনে জামাতে এসে সালাত আদায় করতো। আপনি কল্পনা করতে পারেন? আর আপনি বলছেন হুজুর আমি পাক্কা ঈমানদার, অথচ সালাত আদায় করি না। আরে ভাই, এটা কেমন হলো? আপনি বলছেন আমি পাক্কা ঈমানদার, অথচ সালাত আদায় করি না, কেমন হয়ে গেল না কথা? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, কুরবানি যেরকম দিয়েছি, কুরবানির এই শিক্ষাগুলো যেন ভাই আপনি আমি আপনার
বাস্তবিক জীবনে পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে দেখেন কুরবানির 4 নাম্বার আরেকটা শিক্ষা, সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। যেমনটি সূরা সফফাতের 102 নম্বর আয়াত, যেটা এখনই আপনার সামনে আমি বললাম। ছেলে যখন জবাবে বলল, আব্বা আপনি আল্লাহর বিধান পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের, সবরকারীদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। তার মানে দেখেন, তার মানে ছেলে এই কথা স্বীকৃতি দিচ্ছে, আপনি আমাকে যখন কুরবানি করবেন, আপনি আমাকে যখন জবাই করবেন, তখন আমি দৌড়িয়ে পালিয়ে যাব না, তখন আমি দৌড়িয়ে পালিয়ে যাব না, আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে আল্লাহর বিধান যখন পালন করে মানুষ, আল্লাহর বিধান যখন পালন করে মানুষ, এক সময় ত্যক্ততা এসে যায়, মানুষ ধৈর্য ধারণ করতে পারে না। মানুষের ধৈর্য ধারণ করা উচিত। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলিয়েছেন, যেমনটি আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা সফফাতের 102 নম্বর আয়াতে বলছেন, ইসমাঈল আলাইহিস সালামের কথা তিনি বলেছেন, আপনি আমাকে নিশ্চয়ই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি দৌড়িয়ে চলিয়ে যাব না। ইবাদত বান্দিগি করতে গিয়ে আপনাকে ধৈর্যশীল হতেই হবে ভাই। আল্লাহর এই দুনিয়াতে বসবাস করতে গিয়ে আপনাকে ধৈর্যশীল হতেই হবে। আপনি ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন। আপনার রোগ বালাই হয়েছে, মানুষের রোগ বালাই হলে, অসুস্থ হলে, বিপদ আপদ আসলে মানুষ ধৈর্যহারা হয়ে যায়, মানুষ ধৈর্যহারা হয়ে যায়। অথচ যখন বিপদ এসেছে, যখন রোগ বালাই হয়েছে, তখনই আপনি ধৈর্য ধারণ করবেন, তখন আপনি পাল্টা বেনিফিটটা ওরকম পাবেন। আর আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তখন আপনি আর ওই বেনিফিটটা তখন আর পাবেন না। এজন্য যখন বিপদ আপদ আসবে ভাই মুসলিম ইমানদার, বিপদ আপদ আসবেই আসবে, বিপদ আসবেই আসবে, একটার পর একটা বিপদ আপদ লেগেই থাকবে। মুসলিম হিসেবে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুসংবাদ রয়েছে তাদের প্রতি যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে। অতএব যাদের প্রতি আল্লাহর সুসংবাদ রয়েছে, আল্লাহ বলছেন তাদের সুসংবাদ দিয়ে দাও যারা ধৈর্য ধারণ করে। অতএব আপনাকে আমাকে ভাই ধৈর্যশীল হতে হবে। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন ধৈর্যশীল হতে পারি, ধৈর্যশীলদের তুমি অন্তর্ভুক্ত তুমি আল্লাহ আমাদের করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনি আমি কুরবানি করব। কুরবানির যে পশু জবাই করি, এই পশু কুরবানি করার আগে আপনার আমার আরেকটা কাজ করা উচিত ছিল। নিজের ভিতর যে পশুত্বটা রয়েছে, ওই পশুত্বটাকে আগে কুরবানি দেওয়া উচিত ছিল। আমি মনে হয় বুঝাতে পারলাম না। কুরবানির পশু গলায় ছুরি ঝুকানোর আগে, জবাই করার আগে নিজের ভিতর যে একটা পশুত্ব, মন মানসিকতা আছে, ওইটা আগে জবাই করতে হতো, যেটা আপনি আমি অধিকাংশ মানুষই পারি না। কি করে করব? অন্যের জমি মেরে খেতে পারলেই আমি মনে হয় বীর সৈনিক, অন্যকে 10টা থাপ্পড় দিতে পারলেই আমি মনে হয় বীর সৈনিক, অন্যের কিছু ক্ষতি করতে পারলেই আমি মনে হয় বীর সৈনিক। নিজের ভিতর যে পশুত্বটা রয়েছে, নোংরামিটা রয়েছে, ওই নোংরামিটা ভাই জবাই করতে হবে। কুরবানি থেকে এই শিক্ষাগুলো যেন আপনি আমি ভাই নিতে পারি। শুধু কুরবানি দিব আর গোশত খেয়ে ছেড়ে দিব, এই নীতি যেন আপনার আমার মধ্যে ভাই না থাকে। শুধু কুরবানি করব আর গোশতকে ঈদ পার করে দিব, এই নীতির পরিবর্তন করে কিছু শিক্ষা কুরবানি দেওয়ার মাধ্যমে যে শিক্ষাগুলো অর্জন করতে পারি, এই শিক্ষাগুলো যেন ভাই নিজের ভিতর আমরা আনতে পারি। এই চেষ্টাগুলো ভাই আপনি আমি মুসলিম হিসেবে করতে হবে। এই শিক্ষাগুলো যখন আপনি অর্জন করতে পারবেন, তখন আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন, অন্যথায় প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়। এরপরে আপনাদের সামনে আমি আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। যেই কোনো কাজই আপনি করেন না কেন, কুরবানির শিক্ষা থেকে এটা একটা চমৎকার শিক্ষা আপনি আমি পাই, সেটা হচ্ছে পরামর্শ ভিত্তিক কাজ করার চেষ্টা করবেন। পরামর্শ ভিত্তিক কাজ করার চেষ্টা করবেন। যখন আপনি পরামর্শ ভিত্তিক কাজ করবেন,
তখন আল্লাহর দয়া, আল্লাহর রহমত থাকবে। আর পরামর্শ ছাড়া যখন আপনি কোনো কাজ করবেন, তখন ওই কাজ আল্লাহর দয়া, আল্লাহর রহমত থাকবে না এবং ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। অতএব যেই কোনো কাজই আপনি করেন না কেন, পরামর্শ করার চেষ্টা করবেন। কুরবানি থেকে কেমন করে শিক্ষা পাই দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়ে গেছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার ছেলেকে কুরবানি করতে পারতেন, কিন্তু এমনটি ইব্রাহিম আলাইহিস সালাম করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের নিকট গিয়ে, ইসমাইল আলাইহিস সালামের নিকট গিয়ে পরামর্শ করছেন। পরামর্শ কি করছেন? ছেলে, আল্লাহ তোমাকে বলছেন, আল্লাহ নির্দেশ প্রদান করেছে তোমাকে যেন আমি কুরবানি করি, তোমার মতামত বা তোমার পরামর্শ কি ওইটা আমি জানতে চাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ওই জবাব দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি কাজে হাত দেননি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের সাথেও কি করছেন ভাই? পরামর্শ করছেন। অতএব সামাজিকভাবে, পারিবারিকভাবে আপনি আমি যেই কোনো কাজ ও কর্ম করি না কেন, ওইটা যেন ভাই 2-4-5 জনের সাথে পরামর্শ করে এরপরে কোনো কাজে হাত দেই, তাহলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া থাকবে এবং ভুল বেশি হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই শিক্ষাটাও আপনি আমি কুরবানি থেকে পাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে কুরবানি থেকে আরেকটা চমৎকার শিক্ষা পাই, সেটা হচ্ছে দান করার মন মানসিকতা। সেটা হচ্ছে 8 নাম্বার, যেটা আমার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে দান করার মন মানসিকতা। যেমনটি কুরবানির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজে 28 নম্বর আয়াতে বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফকির। আল্লাহ তাআলা বলছেন, কুরবানির মাংস তোমরা নিজেরা খাও, অভাবীদের খাওয়াও, দুস্থ গরিব মানুষদের খাওয়াও। এটা কুরবানি থেকে আপনি আমি শিক্ষা পাই। হুজুর, কুরবানির মাংস নিজেও খেয়েছি, অভাবী মানুষকেও খেয়েছি, শুধু অভাবী মানুষকে কুরবানির মাংসই খাওয়াইলাম, ব্যাপারটা যেন এখানেই ক্ষান্ত না থাকে ভাই। এ থেকে যেন শিক্ষা, এ থেকে যেন আদর্শ, এ থেকে যেন শিক্ষা আপনার আমার নিজের ভিতর ভাই আনতে পারি, এই চেষ্টা করবেন। শুধু কুরবানির মাংস দিবেন প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, ফকির মিসকিনকে, ব্যাপারটা যেন এখানেই শেষ হয়ে না থাকে। আপনি যেরকম টাকা পয়সা ইনকাম করেন, আপনি যেরকম খাবার খান, ওই রকম ফকির অসহায় মানুষেরও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। এই শিক্ষাগুলো আপনি আমি কুরবানি থেকে পাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, মানুষকে খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। মানুষকে খাদ্য খাওয়ানো একটা উত্তম কাজ। মানুষকে, ফকির মানুষকে দান সাদাকা করার চেষ্টা করবেন। এইগুলো ইসলামের শ্রেষ্ঠতম কাজগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটা কাজ। অন্যতম উত্তম আমলগুলোর মধ্যে অন্যতম উত্তম আমল হচ্ছে দান সাদাকা করা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দান সাদাকা করার মন মানসিকতা আপনি আমি গড়ে তোলার চেষ্টা করব। কুরবানি থেকে যে শিক্ষাটা পাই, এই শিক্ষাগুলো যেন আপনি আপনার নিজের জীবনে বাস্তবিকভাবে পালন করতে পারেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। এই কুরবানির যে শিক্ষাগুলো রয়েছে, এই শিক্ষাগুলো যেন আমরা সত্যিকার অর্থে আমরা সবাই পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মানুষকে দান সাদাকা করার চেষ্টা করবেন। ওই ফকির মানুষ এসেছে, তাকে ভাই আপনি যদি টাকা নাও দিতে পারেন, তখন গালি দিয়ে তাড়িয়ে দিয়েন না, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েন না। 10 টাকা দিতে না পারলে 5 টাকা দেন, 5 টাকা দিতে না পারলে 2 টাকা দেন, 2 টাকা দিতে না পারলে অন্তত বলেন যে আমি এখন টাকা আপনাকে দিতে পারছি না, আপনি চলে যান, পরে এক সময় আসেন, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরকম ভালো ব্যবহার করে এরপরে তাকে আপনি দূরে নেওয়ার চেষ্টা করেন। অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। ফকির মানুষ একটা এসেছে, টাকা নাই, তাড়িয়ে দিলাম। আরেকটা এসেছে কিছুক্ষণ পর, টাকা নাই, তাড়িয়ে দিলাম। তৃতীয়বার যখন আসে, মাথা হেট হয়ে যায়, গরম হয়ে যায়। বারবার ফকির মানুষ আছে। এইরকম নীতি কখনো অবলম্বন করিয়েন না। আপনার সাধ্য নেই, কোনো সমস্যা নেই, যেরকম সাধ্য আছে ওই রকম দিয়ে বিদায় করেন, নইলে উত্তম কথা দিয়ে এরপরে ওই তাকে আপনি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এই নীতিগুলো ভাই অবলম্বন করার চেষ্টা করবেন। দান সাদাকা সর্ব জায়গায় করার চেষ্টা করবেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা এই কুরবানির এই বিধানগুলো প্রত্যেকটা মানুষ যেন সবসময় পালন করতে পারি, এবং এ থেকে যে শিক্ষাগুলো পাই, যে শিক্ষাগুলো আপনাদের সামনে আমি পেশ করলাম, প্রত্যেকটা শিক্ষা যেন আমরা সবাই
পুঙ্খানুপুঙ্খানুভাবে আবার কুরবানি আসার আগ পর্যন্ত যেন পালন করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যেন পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মানুষ দান করতে গেলে কৃপণতা দেখায়, অথচ দান না করলে আপনার অর্থ সম্পদ ধ্বংস হয়ে যাবে। দান না করলে আপনার অর্থ সম্পদ ধ্বংস হয়ে যাবে, এটা অধিকাংশ মানুষ জানেন না। মনে রাখেন, অনেক বৃত্তশালী মানুষ থাকতে পারেন, অনেক মানুষ এরকম থাকতে পারেন যে আমি বছরে একটা দিন মাত্র দান করি, সেটা হচ্ছে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দান করে দিলাম, আর সারা বছর দান করি না। এই নীতি অবলম্বন করবেন না, বরং দান করার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনাকে দান করতে হবে। দান করার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনাকে দান করতে হবে। দান করার নিয়ম হচ্ছে প্রতিদিন আপনাকে দান করতে হবে। বলবেন হুজুর প্রতিদিন কিভাবে দান করব? আপনি অনেকভাবে দান করতে পারেন। কেমনভাবে দান করতে পারেন? আপনি বাড়িতে একটা দান বাক্স রাখতে পারেন। বাড়িতে একটা দান বাক্স রেখে দিয়ে আপনি বাড়িতে প্রতিদিন 2 টাকা 1 টাকা করে ফালাতে পারেন, তাহলে প্রতিদিন দানের নেকিটা আপনি পেয়ে যাবেন। আর নইলে আপনি এটাও করতে পারেন যে আমি প্রতিদিন জুমার দিন গিয়ে 1 সপ্তাহে প্রতিদিন 5 টাকা করে 535 টাকা দান করলাম, আর আল্লাহকে বললাম আল্লাহ প্রতিদিন তো দান হয়তো করতে পারবো না ব্যস্ততার কারণে বা নানান সমস্যার কারণে, এই যে 35 টাকা আজকে জুমার দিন দান করলাম, 1 সপ্তাহ প্রতিদিন 5 টাকা করে দান করলাম, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, প্রতিদিন দানের অভ্যাস গড়ে তুলবেন। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শরীরের একটা সাদাকা আছে যেটা দান করার মাধ্যমে করতে হয়, যেটা অধিকাংশ মানুষ করে না ভাই। শরীরের যে সাদাকা, আল্লাহর কত নিয়ামত ভোগ করি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এই নিয়ামতের শুকরিয়া আদায় আপনার আমাকে করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যেইগুলো আপনি আমি করার চেষ্টা করি না। এই যে কুরবানি চলে গেছে, আল্লাহর যে শুকরিয়া আদায় করতে হবে, ওই শুকরিয়া কি আপনি আমি একবার আদায় করেছি? কুরবানি যে চলে গেছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব যে বর্ণনা করতে হবে, ওই শ্রেষ্ঠত্ব কি বর্ণনা আপনি আমি একবার করেছি ভাই? ওইটা যে করতে হবে, করা প্রয়োজন, ওইটা মনেই করি না আপনি আমি, ওটা মনেই করি না। কুরবানি করেছি এটাই মনে হয় বীর, কুরবানি করেছি এটাই মনে হয় বিরাট কিছু করে ফেললাম। না ভাই, আপনি কুরবানি করেছেন, কত ত্যাগের বিনিময়ে কুরবানি এসেছে, আর আল্লাহ আপনার জন্য কত সহজ করে দিয়েছেন। দেখেন, ছেলেকে কুরবানি করতে হতো ইসমাইল আলাইহিস সালামের, এরপরে ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুম্বা রেখে দিয়েছিলেন। আল্লাহর কত দয়া! এইটাও যে শুকরিয়া আদায় করতে হয়, এটা কি আপনি আমি কখনো উপলব্ধি করেছি? ওইটা কখনো শুকরিয়া আদায় করি না। এত সুন্দর দেহ দিয়েছেন, শরীর দিয়েছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এইগুলোর যে শুকরিয়া আদায় করতে হয়, এই শুকরিয়া কি আপনি আমি কখনো করি ভাই? করা প্রয়োজনই মনে করি না ভাই, করা প্রয়োজনই মনে করি না ভাই, অথচ করা উচিত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা অনুরোধ জানাবো, দান সাদাকা প্রতিদিন করার চেষ্টা করবেন। বিশেষভাবে কুরবানির শেষ পয়েন্টটা, যেটা দান সাদাকা করতে আপনাকে আমাকে অভ্যস্ত করতে, কুরবানির এই শিক্ষাটা বিরাট কাজে দিবে। আমরা অনুরোধ জানাবো, দান সাদাকা সব সময় করার চেষ্টা করবেন। আরো একাধিক হাদিস রয়েছে যে দান সাদাকা প্রতিদিন করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমান থেকে প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা চলে আসে। 2 জন ফেরেশতার একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো, আল্লাহ তুমি তার দানগুলোকে কবুল করে নাও। ওয়াকুল আখার, অপর ফেরেশতা বলতে থাকে, আল্লাহ যে যতটুকু দান করলো না, আল্লাহ তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। ফেরেশতা ভাই দোয়া করতে থাকে, আরেকজন বদদোয়া করতে থাকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটা প্রতিদিন সকালে ঘটতে থাকে। তার মানে বুঝতে হবে আপনাকে প্রতিদিন দান করতে হবে। আমি বললাম আপনি মন মানসিকতা তৈরি করুন। অনেক মা বোনেরা এই নীতিটা অবলম্বন করে, এই নীতিটা অবলম্বন করতে পারেন। যারা প্রতিদিন ভাত রান্না করে, চাউল থেকে 1 মুষ্টি 2 মুষ্টি চাউল সাদাকার জন্য, ফকির মিসকিনকে দেওয়ার জন্য আলাদা করে রেখে দেয়, এই নীতিগুলো অবলম্বন করতে পারেন। তার মানে প্রতিদিন দানের একটা অভ্যাস তাহলে থেকে যাবে। আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যেন সব সময় দান করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, আমাকে বলেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে কুরবানির যে শিক্ষা, এই শিক্ষাটা নিয়ে 8টি পয়েন্ট আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। আমরা আল্লাহকে আবারও বলি, কুরবানি চলে গেছে, আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 1 বছর পরে আসবে, কিন্তু কুরবানি থেকে যে শিক্ষাগুলো পাই,
এই শিক্ষাগুলো যেন ভাই আমরা বাস্তবিক জীবনে পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিদেশে থেকে 3000 টাকা দিয়েছে দোয়া চাইছে মসজিদে। নাম কি? আলিফ স্যার। আলিস আল ইসলাম ভাই বিদেশ থেকে 3000 টাকা দান করেছে মসজিদে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ আমাদের যাক আলহামদুলিল্লাহ আরেকজন ভাই মা বাবার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকেও কবুল করে নাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ খুতবার শেষে সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ আমরা মুসলিম জাতি, আমাদের ভুল ত্রুটি আছে, আমরা কুরবানি করেছি আল্লাহ অনেক মানুষ। আল্লাহ তোমাকে বলি যারা আমরা কুরবানি করেছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কুরবানিগুলোকে তুমি আল্লাহ কবুল করে নাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা কুরবানি দিতে পারিনি সামনের বছর থেকে যেন আমরা সবাই কুরবানি দিতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তুমি আল্লাহ আমাদের সবাইকে সেই সামর্থ্যবান করে তোলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা যেন প্রত্যেকটা পুরুষ ও নারী 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। তুমি দয়া করে আমাদের ভুল ত্রুটিগুলোকে তুমি মাফ করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের তুমি হকের পথে অটুট রাখো। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের খুতবা ইতি টানলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া করবেন। আমাদের বাড়ি পাশে মাতাইন গ্রামে আমার মাদ্রাসা আছে, মাতাইনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা। ওই মাদ্রাসার জন্য দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উক্ত মাদ্রাসাটি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের এই মসজিদ পাশে মাদ্রাসা আছে, সবার জন্যই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। যারা দায়িত্বশীল আছে আল্লাহ তুমি সবাইকে ইখলাসের সহিত তারা যেন দায়িত্ব পালন করতে পারে। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেককে তুমি উত্তম সাজা বদলা তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলোকে তুমি মাফ করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাতা সোজা করে দাঁড়াই।